পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করতো। বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করার জন্য আমরা মুক্তিযুদ্ধে গেছি। তারা আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করছে, 30 লাখ লোক মেরে লাইছে। তখন আমরা জীবনের রেখে দেশে লাভ কি? আমাদের এক মুক্তিযোদ্ধার থেকে এক রাউন্ড ফায়ার হয়ে গেল, ওনার নাম হলো সালাম। তা ফায়ার হওয়ার পরে এরপর তারা বোম্বিং করা শুরু করলো। আমরা 2টা কবরের মধ্যখানে আমরা লুকিয়েছিলাম সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 10 ডিসেম্বর সকালবেলা 9টার দিকে আমি সামনাসামনি 22 জনের ফায়ারিং করে মারছি। পাকিস্তানি ছিল 2 জন, আর বাকিগুলো ছিল বাংলাদেশের রাজাকার। মাইরে আমি হাতগুলো ধুই নাই, যাই আমি নাস্তা খাইছি। বঙ্গবন্ধুর মারলো, জিয়াউর রহমানের মাইরা লইলো। আমরা কি সে আশা করছিলাম আজকে আমাদের মানুষে টিটকারি করে মুক্তিযোদ্ধা নিয়ে? তখন খুব কষ্ট পাই। এইরকম যে হবে দেশটা আমরা কোনোদিনও কল্পনা করিনি। 24-এর গণবিপ্লবকে 71-এর ওই চেতনার সাথে তুলনা করতে চাই না। এই গণবিপ্লব ছাত্রদের, এই গণবিপ্লব এই জনতার। একজন দোকানদার দোকানের যে পানির কেসটা আমাদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছে, মায়েরা রাস্তার পাশ থেকে ছাদ থেকে আমাদের জন্য পানির বোতল ফেলছে। এখন আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে শান্তি এবং শৃঙ্খলা থাকবে। প্রত্যেকটা শিশু থেকে কিশোর সবাই একটি সুন্দর শিক্ষা পাবে এবং দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে। আমরা এমন একটি দেশ চাই যে দেশটাতে সবার জন্য আইনের সমান প্রয়োগ থাকবে। সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। আমরা একজন অপরজনকে সহযোগিতা করব। আমরা এরকম একটা সংস্কৃতির দেশ চাই, যেই দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না।